নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি যেই কাজটাকে ওয়াটার কালার করে দেখাবো তার পার্ট 1 মানে পেন্সিল ড্রয়িংটা আমি আমার প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। যারা যারা দেখেননি, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন যে এই ফিগারটা কী করে আমি ওয়াটার কালার করছি, তারা যদি পেন্সিল ড্রয়িংটা দেখতে চান, ভালোভাবে শিখতে চান, তাহলে কিন্তু প্লেলিস্টে গিয়ে এই পেন্সিল ড্রয়িংটা দেখে নিন, তারপরে এই ওয়াটার কালারটা দেখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমি প্রথমে যে স্কিন কালার যেগুলো আমি ইউজ করছি সেগুলো আমি বক্স করে নিচ্ছি। আমি স্কিন কালারে যে কালারগুলো ইউজ করছি সেগুলো আমি বলে দিচ্ছি: ভার্মিলিয়ন রেড, ইয়েলো অকার আর কোবাল্ট। এগুলো আমি স্কিন কালার ইউজ করব, ঠিক আছে? তো আমি ওপরে দেখিয়েছি, দেখুন ভার্মিলিয়ন রেড আর অকার মিশিয়ে যে কালারটা হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো সবার প্রথম আমরা যেটা করব সেটা হলো স্কিন টোনটা আমি যেটা দিচ্ছি। এটা একটা গ্রামের মানুষ মাছ ধরে আসছে, হাড়ি আছে, সঙ্গে একটা দেখতে পাচ্ছেন জালও আছে। তো এখানে একটা একটা স্কিন টোন হবে, সেটা আমি কী করে করছি, এটা কিন্তু আমি টোন পাতলা পাতলা টোন চাপিয়ে চাপিয়ে কিন্তু করবো। এখানে কিন্তু ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন বলে কোনো টোন হবে না। এখানে টোনের পর টোন চাপবে, অনেকটা টোন হয়তো আশা করি চেপে যাবে কাজটা করতে করতে, কারণ কাজটা আমাকে ওই জায়গা আনতে গেলে আমার এখানে অনেকগুলো টোনের প্রয়োজন আছে। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অনেকগুলো টোনের ব্যবহার করবেন, নাহলে দরকার নেই, নাহলে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনের কাজ হয়ে যায়। এখানে আমি অনেকগুলো টোন ইউজ করেছি, কেন আমি পাতলা পাতলা করে টোন চাপিয়েছি। ফার্স্ট টোনটা দেখুন কত পাতলা দিচ্ছি, এবার সেকেন্ড টোনটা দেখবেন, তারপর থার্ড টোনটা দেখবেন, আমি কিন্তু পাতলা পাতলা করে টোনটা চাপাচ্ছি, ঠিক আছে? এটা মাথায় রাখেন। তো টোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি কীভাবে টোন, যদি বেশি ডার্ক দেন তাহলে আপনার সেকেন্ড টোন, থার্ড টোনের কাজ হয়ে যাবে। কিন্তু আমি এখানে অনেকগুলো টোন দেখাবো বলেই আমি কী করছি, পাতলা পাতলা টোন, মানে কাজটাকে যতটা পারবো রিয়েলিস্টিক করার চেষ্টা করবো, এর জন্যই আমি অনেকগুলো টোন এখানে ইউজ করেছি, ঠিক আছে? প্রথমে আমি পুরো দেখলেন কীভাবে কালারটা করলাম। এরপরে যে কালারটা করবো সেটা হচ্ছে যে লুঙ্গিটা পরে আছে সেটা আমি কালার করব। তার জন্য আমাকে নিতে হবে কি, তার জন্য যেটা আমি কালারটা নেবো সেটা আমি বলে দিচ্ছি, কোবাল্ট নেবো, ঠিক আছে? লুঙ্গিটা আমি যে কালারগুলো ইউজ করবো কোবাল্ট, আল্টামেন্ট ব্লু আর ক্রিমসন লেক, এই তিনটে কালার আমি ইউজ করবো এই লুঙ্গিটার ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন আমি কোবাল্টটাকে প্রথমে বক্স করলাম একটা, এরপরে দেখবেন আরেকটা বক্স করছি, সেটা হচ্ছে ক্রিমসন লেক, ঠিক আছে? এবার আমি যেটা করবো, পাতলা করে আমি যে বলেছিলাম লুঙ্গিটায় টোন চাপাবো, দেখুন পাতলা করে আমি টোনটা চাপাচ্ছি, ঠিক আছে? ড্রয়িংটা করেছি, যারা দেখেনি তারা দেখে নিন। আর কালারটা আমি চাপাচ্ছি, মন দিয়ে দেখুন, স্ক্রিপ্ট না করে। স্ক্রিপ্ট করে গেলে কিন্তু কিছু শিখতে পারবেন না, বারবার বলছি। এর জন্যই বলছি স্ক্রিপ্ট করবেন না, স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো দেখুন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। ভিডিওটা আপনাদের জন্যই করা, ঠিক আছে? স্ক্রিপ্ট করবেন না, রিকোয়েস্ট আমার, স্ক্রিপ্ট না করে ভিডিওটা মন দিয়ে দেখুন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে আমি উৎসাহ পাবো, আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য আনতে পারবো। এবার আমার কাজের কথায় ফিরে আসি। দেখুন, আমরা সবাই জানি 3টে টোনে একটা ছবি শেষ হয়, তাই তো? কিন্তু আপনি সেটার ঊর্ধ্বে গিয়েও কাজ করতে পারেন। এবার সেটা কেন? যদি আপনার মনে হয় যে আমার ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন ছবিতে প্রয়োজন, তাহলে আপনি ব্যবহার করুন, অনেকগুলো টোন ইউজ করতে পারেন যদি প্রয়োজন হয়। বারবার আমি বলছি, বাধ্যবাধকতা নেই যে লাগবেই, দিতে হবে, একদম না। আপনার কাজের উপরে ডিপেন্ড করছে আপনার কতগুলো টোন হচ্ছে। ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন কেন করতে বলি আমরা? কারণ একটাই, যাতে আপনি আপনার গ্রিপে আনতে পারেন ওয়াটার কালারটা, মানে শেষ হচ্ছে না, করে যাচ্ছেন, এতে ছবিটা হার্ড হয়ে যাচ্ছে। হার্ড মানে কি, একটা কালার উপর একটা কালার চাপাচ্ছেন, একটা কালার উপর একটা কালার চাপাচ্ছেন, এরকম করতে করতে ছবিটা কী হচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে, মানে ডার্ক হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে ছবি। সেই ওয়াটার কালার থাকবে না তখন। এবার আপনি ধরুন আমি অনেকগুলো টোনে কাজ করতে চাই, তাহলে আপনাকে পাতলা পাতলা টোন দিয়ে যেখানে দরকার সেখানে টোনগুলো পাতলা করে দিয়ে কাজটা করতে হবে। বেশি টোন দিয়ে ছবিটাকে বাজে করতে আপনার লাভ নেই না। আপনার ছবিটাকে ভালো করতে হবে, করতে গেলে আপনার যতটা টোন মনে হচ্ছে দিলে হবে, আপনি অতটাই করুন। এইবার আপনি কী করে বুঝবেন যে আপনার অনেকগুলো টোন প্রয়োজন? এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনি এটা মাথায় রাখেন। প্রথমে আপনি ছোটো ছোটো, আমি বারবার বলি আমার ভিডিওতে, ছোটো ছোটো অবজেক্ট যেমন ভেজিটেবিল, ফ্রুট রেখে ছোটো ছোটো অবজেক্ট 3খানা টোনে করুন। 3খানা টোনে করার পর আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন আপনার কতটা টোন প্রয়োজন বা কতটা টোন প্রয়োজন নয়, মানে কাজটার ক্ষেত্রে, আপনার যে কোনো কাজের ক্ষেত্রে। যখন আপনার এটা আয়ত্তে চলে আসবে, তখন আপনি ভাবলেন না আমি আজকে অনেকগুলো টোন দিয়ে কাজ করবো, এই ছবিটাকে আমি আরও বেশি হাইপার রিয়েলিস্টিক করবো, ধরে করবো, তখন ছোটো ছোটো টোন দিয়ে আপনি ছবিটাকে ডেভেলপ করবেন। কিন্তু তার আগে আপনি প্রথম ছবিতেই 10-12টা টোন বা যতগুলো টোন আপনার মনে হচ্ছে দিয়ে যাবেন, ছবি কিন্তু হার্ড হয়ে যাবে।
ছবিটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনি ছোটো ছোটো অবজেক্ট নিয়ে স্টাডি করুন 3টে টোনে। যখন আপনার ওয়াটার কালারটা আয়ত্তে চলে আসবে তখন আপনি করুন, তখন আপনি কাজ করুন, জল রঙটা নিয়ে খেলুন, এই জল রঙ নিয়ে খেলুন, তখন ওয়াটার কালার নিয়ে খেলুন, তারপরে আপনার কনফিডেন্স আলাদা লেভেলে চলে যাবে তখন। ঠিক আছে, এর জন্যই বলছি প্র্যাকটিসটা করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। ওয়াটার কালার কিন্তু একদিনে শেখার নয়, ঠিক আছে, এটা শিখতে গেলে আপনাকে সময় দিতে হবে, এর পেছনে পরিশ্রম করতে হবে। আমি কিন্তু আপনাদের কোনো ভয় দেখাচ্ছি না, একদম সত্যি কথাটাই বলছি। যারা ওয়াটার কালার করতে চান বা শিখতে চান আমার ভিডিওগুলো ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কী কী বলছি, কীভাবে করাচ্ছি, কীভাবে আমি কাজ করছি। আমি একদিনে ওয়াটার কালার শিখিনি, আমার অনেক দিন লেগেছে শিখতে, ভুল হয়েছে, বাজে হয়েছে, পেজ নষ্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরে গিয়ে আমি ওয়াটার কালারটা শিখতে পেরেছি। এটা তো দুদিনের শেখার জিনিস নয়, এটা আপনাকে মাথায় ঢুকে নিতে হবে। আপনাদের ধৈর্য আর সহ্য এই দুটো জিনিস কিন্তু রাখতে হবে। যদি এই দুটো জিনিস আপনি সবসময় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ওয়াটার কালার করতে পারবেন, এটা আমার গ্যারেন্টি। অসম্ভব কিছুই না, প্র্যাকটিস যত করবেন তত আপনার ইমপ্রুভ হবেই ওয়াটার কালার। ঠিক আছে, এর জন্যই বলছি প্র্যাকটিসটা কন্টিনিউ করবেন। হ্যাঁ, আর যারা নাকি আর্ট কলেজে এক্সাম দেবেন তার তো বিশেষ করে দরকারি প্র্যাকটিসটা, পেন্সিল ড্রয়িংটা তো বেশি ইম্পর্টেন্ট, তার সঙ্গে ওয়াটার কালার, অ্যাক্রিলিক অয়েল এগুলো তো আছেই। কিন্তু যারা এন্ট্রি নেবেন কলেজে, মানে এক্সামে বসছেন আর্ট কলেজে পরীক্ষার জন্য, তাদের জন্য কিন্তু বারবার আমি বলে দিচ্ছি পেন্সিল ড্রয়িংটা খুব প্র্যাকটিস করুন, খুব প্র্যাকটিস করুন, ফিগার হোক, অবজেক্ট হোক, যাই হোক পেন্সিল ড্রয়িংটা খুব প্র্যাকটিস করুন। তারপরে আপনারা করবেন ওয়াটার কালার শুরু। কী করবেন ওয়াটার কালার শুরু করতে গেলে? বললাম বারবার ছোটো ছোটো অবজেক্ট নিয়ে প্র্যাকটিস করুন, তারপরে আউটডোর যান, আউটডোর করুন, দেখবেন আপনার কাজ ইমপ্রুভ হবেই হবে, আপনার কনফিডেন্স বেড়ে যাবে। তখন এক্সামে যখন বসবেন আপনার ওই মনের মধ্যে জড়তা থাকবে না, যা দেবে আপনি দেখবেন কাজ উতরে বেরিয়ে গেছেন, আপনার সেই কনফিডেন্সটা থাকবে। এর জন্যই বলছি ওয়াটার কালারটা প্র্যাকটিস করুন, আর তার সঙ্গে পেন্সিল ড্রয়িংটাও প্র্যাকটিস করুন। ঠিক আছে, ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, স্কিপ করে কিন্তু কিছু শিখতে পারবেন না। মন দিয়ে ওয়াটার কালারটা দেখুন, ঠিক আছে, স্কিপ না করে দেখুন, যদি শিখতে চান তো, তাহলে ভিডিওটা দেখতে থাকুন।
ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।